বাংলাদেশে নৈরাজ্য অগ্নিগর্ভ পরিস্থিতি, কলকাতায় বিক্ষোভ আছড়ে পড়ল। হাজরা মোড়ে রাস্তায় বসে প্রতিবাদ। বাংলাদেশে নৈরাজ্যের প্রতিবাদে হিন্দুত্ববাদী সংগঠন তারা এভাবেই রাস্তায় বসে প্রতিবাদ দেখাচ্ছেন। হাতে প্ল্যাকার্ড, হিন্দুদের সুরক্ষা দাও। বাংলাদেশে যে পরিস্থিতি, যেভাবে নৈরাজ্য চলছে, আগুন চলছে, হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে, পুড়িয়ে মারা হচ্ছে, এই সমস্ত অভিযোগের প্রেক্ষিতে হিন্দুত্ববাদী সংগঠন ফের রাস্তায় নেমেছে। হাজরা মোড়ে এই মুহূর্তে রাস্তায় বসে প্রতিবাদ দেখাচ্ছে। কলকাতায় হাজরা মোড়ে রাস্তায় বসে বিক্ষোভ হিন্দুত্ববাদী সংগঠনের তরফ থেকে। হিন্দুদের সুরক্ষার দাবিতে তারা ফের রাস্তায় নেমেছেন, রাস্তায় বসে প্রতিবাদ দেখাচ্ছে। তপসিয়ার ব্যবসায়ী শাহিদ হোসেন যেটা স্পষ্টত অভিযোগ করেছেন যে ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চন্দনেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাশিয়াডাঙ্গায় তারা ৫০ কাঠা যে জমি কিনেছিলেন, এই জমিটি হলো সেটি যেটির সামনে কিন্তু বড় একটি লোহার গেট তৈরি করা হয়েছে এবং বড় উঁচু পাঁচিল দেওয়া হয়েছে। তার যেটা অভিযোগ যে এখানে তিনি ৫০ কাঠা জমি কিনেছিলেন এখানে আটা মিল তৈরি করবেন বলে, কিন্তু চন্দনেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আলাউদ্দিন মোল্লা তিনি কিন্তু তার দলবল নিয়ে রীতিমতো তার কাজে বাধা দেন এবং তোলাবাজি হিসেবে ৭ লক্ষ টাকা দাবি করেন এই ব্যবসায়ী শাহিদ হোসেনের থেকে। তেমনটাই অভিযোগ এই ব্যবসায়ীর। এবং শুধু তাই নয়, এই টাকা ৫,৩০,০০০ টাকা এসে দাঁড়ায় দর কষাকষির পর, সেই পঞ্চায়েত উপপ্রধানের সঙ্গে কথাবার্তা বলার পর। এবং ব্যবসায়ী যেটা স্পষ্টত অভিযোগ করছেন যে ২ ধাপে তিনি কিন্তু ৫,৩০,০০০ টাকা এই পঞ্চায়েতের উপপ্রধানকে দিয়েছিলেন, কিন্তু তারপরেও কিন্তু পঞ্চায়েত প্রধান আবার নতুন করে কাজ যখন শুরু করেন এই ব্যবসায়ী, তখন কিন্তু দলবল পাঠিয়ে সেই কাজ বন্ধ করে দেন, আবার নতুন করে টাকা চাইছেন তিনি, তেমনটাই অভিযোগ। শুধু তাই নয়, এমনও অভিযোগ করা হচ্ছে ব্যবসায়ী এবং তার পরিবারের পক্ষ থেকে যে আলাউদ্দিন মোল্লা এবং তার দলবল তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বোমা মারার হুমকি দিয়ে রীতিমতো ভয় দেখাচ্ছে। স্বাভাবিকভাবেই এই হোসেন পরিবার, অর্থাৎ কিনা শাহিদ হোসেন এবং তার পরিবার, তারা রীতিমতো আতঙ্কে রয়েছেন এবং তারা যেটা আশঙ্কা করছেন যে তাদের জমিটা বেয়াত হয়ে যাবে না তো, সেই কারণেই তারা থানার দ্বারস্থ হয়েছিলেন। পুলিশও কিন্তু তাদের অভিযোগে কর্ণপাত করেনি, তেমনটাও পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন এই শাহিদ হোসেন। শুধু তাই নয়, এই গোটা ঘটনা তিনি তৃণমূলের উচ্চ নেতৃত্বকে লিখিত আকারে জানিয়েছেন, অভিযোগ করেছেন। তার পাশাপাশি ভাঙড় ডিভিশনে যিনি ডেপুটি কমিশনার রয়েছেন তার কাছেও লিখিত আকারে অভিযোগ জানানো হয়েছে। এই শাহিদ হোসেন যেটা স্পষ্টত বলছেন যে অবিলম্বে প্রশাসনের তরফ থেকে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয় গোটা বিষয়টি নিয়ে। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, চন্দনেশ্বর। এমনি কিছু বলবেন না? একটা ও যেহেতু অভিযোগ করছে, আজকে যেহেতু বসারে আছে, আচ্ছা এই অভিযোগটা করলো কেন জানি না। তারা কাজ মিটে গেছে করতে পারে, তারা খুঁজে বার করুন না। ভিডিওটা বড় কথা না, ভিডিওর আগে অনেক বড় ভিডিও আছে আমাদের কাছে, তাই সে দেখাবো এখন তো বুঝলেন না, পাঠিয়ে দেবো কাছে আছে। প্রথমবার যে আলাউদ্দিন মোল্লা উপপ্রধানকে আমরা দিয়েছিলাম, চন্দ্রেশ্বর 2 উপপ্রধানকে, তো প্রথমবার আমার কাছে ও মানে আমরা মোবাইলে ভিডিও বানিয়ে নিই 2,30,000 টাকা। দ্বিতীয়বার যে তুলাবাজের পয়সা, প্রথমবার যে তুলাবাজের পয়সা দিয়েছিলাম ওই সময় আমরা বানাইনি। দ্বিতীয়বারে যবে আমরা দিয়েছি 3 লাখ টাকা, ওই সময় আমরা ভিডিও বানিয়েছি তোলাবাজির যে টাকাটা উনি চন্দ্রেশ্বর 2 উপপ্রধানটা নিয়েছে। এখানে আমি বসে আছি, এখানে উপপ্রধান উনি বসে আছেন। এই 3 লাখ টাকা আমি ক্যাশ ওনাকে দিচ্ছি। হ্যাঁ, এইটা আমি বানিয়ে রেখেছি যে বারবার উনি সব সময় আমার দিয়ে আগে 2,30,000 টাকা নিল। এবারে ওই জন্য আমি দ্বিতীয়বারে আমি তোলাবাজির টাকা 3 লাখ টাকা বানিয়ে রেখেছি। কি বারবার আমাকে হ্যারাসমেন্ট করছে, ওই জন্য আমি বানিয়ে রেখেছি, লুকিয়ে ভিডিও রেখেছি আমি। তো ওই জন্য আমি এইটা দেখাচ্ছি আপনাদেরকে। ওই আলাউদ্দিন মোল্লা চন্দ্রেশ্বর 2 উপপ্রধান উনি লিখছেন, উনি ওইদিকে বসে আছেন, আমি এখানে বসে আছি। হ্যাঁ দেখেন, মোট কত টাকা দিয়েছিলেন সেদিন? 3 লাখ টাকা। মোট 3 লাখ টাকা 3 লাখ টাকা যেটা ভিডিও বানা আছে। প্রথমবার 2,30,000 তোলাবাজি, দুটো ধাপে 5,30,000 টাকা তোলাবাজি আমরা দিয়েছি আলাউদ্দিন মোল্লা চন্দ্রেশ্বর 2 উপপ্রধানকে। কাজ করতে পারছিল, তারপরে আমরা কাজ করতে পারছি নি, অনেক বাধা হচ্ছে, বম গুলি
মারা ধমকি হচ্ছে, তার জন্য ভয়ে আমরা যাচ্ছি না, ওখানে কিছু কাজ করতে পারছি না। ব্যবসায়ী যে অভিযোগ করছেন সেই অভিযোগ ভিত্তিহীন, দলকে যা বলার বলবো এমনই বলছেন অভিযুক্ত তৃণমূল উপপ্রধান। তৃণমূলে কি প্রতিক্রিয়া শোনাব। না, আমার কাছে তো এখনো পর্যন্ত এই ধরনের কোনো খবর নেই। আপনারা যখন বললেন বিষয়টা আমি খোঁজ খবর নেব এবং এটা আমি দেখব। কেউ কোনো অন্যায় কাজ করবে, এটা কোনো কম্প্রোমাইজ হবে না, এটা নিশ্চিতভাবে যদি সঠিক হয়। কারণ এই ভাঙড় এলাকায় অনেকগুলো বিষয় থাকে। এক, যারা কাজ করে আমরা বিভিন্ন মারফত যেটা খবর পাই বা দেখি, কারোর সঙ্গে লেবার কন্ট্রাক্ট থাকে, কারোর সঙ্গে জমি জায়গায় কন্ট্রাক্ট থাকে, কারোর সঙ্গে প্রমোটারি থাকে, এরকম ধরনের বিভিন্ন বিষয় আছে এদের। ফলে যে অভিযোগটা উঠছে, এই অভিযোগটা আমি খোঁজখবর নিয়ে নিশ্চিতভাবে পরবর্তী পদক্ষেপ নেব। যদি কেউ কোনো এই ধরনের ভিডিও যদি থাকে, সেই টাকাটা সত্যিকারে কি ঘুষের টাকা নাকি কোনো অন্য কোনো পারপাসের টাকা, সেটা আমি খোঁজ খবর নেই। ওদের সঙ্গে না কথা বলে এই বিষয়টা আমি ক্লিয়ার এখন বলতে পারছি না। নিশ্চিতভাবে কথা বলবো, আমি যখনই শুনলাম আজই কথা বলবো, নিশ্চিতভাবে পরবর্তীকালে জানাবো। ব্যবস্থা গ্রহণ করবে। অবশ্যই অবশ্যই, যদি দলে কেউ এক পয়সা দুর্নীতি করুক, এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করবো না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।